পদ্মা সেতুর পিলারের মাটি সরিয়ে নেয়ায় ক্ষতিগ্রস্ত হবে না মূল স্থাপনা। সেই সাথে ওই মাটি কোথাও বিক্রি করা হয়নি বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর সংলাপে তিনি আরও জানান, 2 থেকে 2.5 বছরের মধ্যেই সরিয়ে নেওয়া হবে রাজধানীর 4 বাস টার্মিনাল। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। পদ্মা সেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে বিক্রি করা হচ্ছে, এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। প্রশ্ন ওঠে, তবে কি মূল সেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে? তবে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বিএসআরএফ সংলাপে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বললেন ভিন্ন কথা। জানালেন মূল সেতুর জন্য ঝুঁকি বা মাটি বিক্রি কিছুই হচ্ছে না। যদিও মনে হচ্ছে এরকম যে সেতুর মাটি নিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি ওই মাটিটা অপসারণ প্রয়োজন এবং অপসারণযোগ্য ছিল। হয়তো পরিস্থিতির কারণে এখন হয়তো মনে হচ্ছে মূল মাটি কেটেই সেতুকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাজধানীর যানজট কমাতে 2 থেকে 2.5 বছরের মধ্যে 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। আর বাস ব্যবস্থাপনাকে শৃঙ্খলায় আনতে কাজ করছে সরকার। সায়দাবাদ স্ট্যান্ড আস্তে আস্তে কাজ করে চলে যাবে, ফুলবাড়ি স্ট্যান্ডটা চলে যাবে কিরানীগঞ্জে, আপনি জেলখানার ঠিক অপোজিটে, গাবতলীটা চলে যাবে হিমায়তপুরে। এরকমভাবে টার্মিনালটা শিফট হবে, কিন্তু এখনই হচ্ছে না। এখন ডিপো হিসাবে ওখানে ব্যবহার হবে, আর এখান থেকে গাড়ি ছাড়বে, কিন্তু গাড়িগুলি আসবে আবার কখন? গাড়ি ছাড়ার যে সময় আছে তার আগে আসবে। মেট্রো রেলের স্টেশনে অস্থায়ী দোকান বসানোর সুযোগ নেই। এছাড়া পিলারে কেউ পোস্টার লাগালে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যে অবাধে যে কোনো জায়গায় পোস্টার, আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।